রূপকথা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতা, আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে আমার বাড়িতে, নতুন বাড়িতে দাদাভাই আর বৌদিভাই আসবে বেড়াতে। তো ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করে শুরু করতে হবে। রান্না টান্না করে নেব, অনেকটাই এগিয়ে রাখবো ওরা আসার আগেই, কারণ একটু গল্পও তো করতে হবে। রান্না করতে গেলে তাদের সাথে ভালো করে কথা বলা হবে না, তাই সকাল সকাল উঠেই একটু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর পুজোটাও করে নিলাম সকাল সকাল। পুজো করে একটু চা খেয়ে এইবার রান্না করছি। আর দাদাভাই বৌদিভাই এলে একসাথে টিফিন করব। এদিকে পার্শে মাছ ভাজছি আর রুই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে একটু কালিয়া টাইপের করব, রুই মাছের কালিয়া। আর সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ করছি, চিকেন করব, ডাল ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজা, চাটনি, পাঁপড় এগুলো লাস্টে করব। ছেলের জন্য আলাদা করে আবার একটু চিকেন করলাম, একটু অন্যরকম করে। দাদাভাই আর বৌদিভাই যেহেতু একটু রিচ রান্না কম খায়, একটু তেল মশলা একটু কম খায়, ঝাল টাল কম খায়, তার জন্য একটু কম তেল দিয়ে, একটু তেল মশলা কম দিয়ে রান্না করেছি। ঝাল একেবারেই খায় না, তাই ঝাল দিইনি রান্নায়। তো দাদাভাইরা এসে গেছে, এবার টিফিনটা একটু ব্রেকফাস্টে একটু গুছিয়ে নিই। দোকান থেকে কিনে আনা কচুরি, তরকারি আর মিষ্টি একসাথেই সবাই টিফিন করব। দাদাভাই আর বৌদিভাইয়ের খাবারের প্লেটটা গুছিয়ে নিলাম। আর এদিকে রান্নাটা হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, শুধু পাঁপড় ভাজবো খাওয়ার সময়। এই যে পার্শে মাছের ঝাল হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, রুই মাছের কালিয়া হয়ে গেছে, এটা ছেলের জন্য চিকেন, ডাল হয়ে গেছে, আর এটা বেগুন ভাজা। এবার ওদেরকে নিয়ে ঘুরে আসি। দাদাভাই বৌদিভাই আমরা সবাই মিলে একটু বাড়ির কাছেই গঙ্গা, লঞ্চে করে গঙ্গার ওপারে যাব, আবার লঞ্চে করে ওপার থেকে এপারে আসব। আসলে ঘরে বসে থেকে কি করব, তাই বাড়ির কাছেই গঙ্গা যখন একটু লঞ্চ চড়িয়ে নিয়ে আসি, তাই আমরা বেরিয়ে পড়লাম। রান্না হয়ে গেছে, এখান থেকে একটু ঘুরে গিয়ে তারপরে লাঞ্চ করব। এই যে ঘুরে এসে গেছি, এবার বাড়ির দিকে যাই। লাঞ্চ রেডি করে ফেলেছি, এবার দাদাভাই আর বৌদিভাইকে খেতে দেবো, তারপর আমরা সবাই খাবো। চলুন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।